হ্যালো এভরিওয়ান, স্ক্রিনে দেখা এরকম রমাদান পোস্টারগুলো কীভাবে ক্রিয়েট করবেন, তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটার জন্য বন্ধুরা ফার্স্ট অফ অল আপনাদের একটি অ্যাপস লাগবে। এই অ্যাপসটি হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপস। এই অ্যাপসটা অবশ্যই আপনারা ইনস্টল করে রাখবেন। আরেকটি পোস্টার লাগবে, যেটা পিএলপি ফাইল, ওইটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আপনারা ওইখান থেকে ডাউনলোড করে এরকম পোস্টার তৈরি করতে পারবেন। তো বন্ধুরা ফার্স্ট অফ অল আপনারা এই পিক্সেল ল্যাব অ্যাপসটিতে আসবেন। তো বন্ধুরা পিক্সেল ল্যাব অ্যাপসটিতে আসলে এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখান থেকে উপরে বাম ডান কর্নারে দেখেন 3 ডট আইকন আছে, ওই 3 ডট আইকনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে একটা অপশন আছে ইমেজ সাইজ, এটাতে ক্লিক করবেন। তারপর বন্ধুরা এখানে আমরা এই ফটোটার সাইজটা তৈরি করে নিব। সাইজটা হচ্ছে প্রথম নম্বরটাতে আপনি বসাইতে হবে 2480। প্রথমটাতে তো বন্ধুরা এখান থেকে এই নম্বরগুলো ঠিকভাবে দেওয়ার পর আপনি ওকে বাটনে ক্লিক করবেন। যেহেতু ওকেতে ক্লিক করলে এখান থেকে উপরে একটা কর্নার আছে, প্লাস আইকন আছে উপরে একটা, এই প্লাস আইকনটিতে ক্লিক করবেন। প্লাস আইকনটিতে ক্লিক করলে বন্ধুরা এখান থেকে একটা অপশন আসছে ফ্রম গ্যালারি। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনারা একটা ফটো ডাউনলোড করে নেবেন। যে ফটোটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। ঠিক আছে, ওই পোস্টারটা আপনারা এখান থেকে অ্যাড করিয়ে নেবেন। তো বন্ধুরা এই ফটোটি অ্যাড করানোর পর এখান থেকে আপনারা এই আইকনে ক্লিক করে নিচের এই আইকনে ক্লিক করে এভাবে আপনি এটার সাথে অ্যাডজাস্ট করিয়ে নেবেন। ঠিক আছে, তো এটার সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখন আপনাদের একটা কাজ হচ্ছে, এখানে একটা ফটো বসাইতে হবে আর এখানে একটা নাম বসাইতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আপনি ঠিক সেমভাবে উপরে প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি আপনার নামটা লিখবেন। ঠিক আছে, নামটা লিখে এখানে নিচে বসাইবেন। নাম বসানোর পর এখান থেকে আপনি ওই যে উপর একটা আবার সেমভাবে উপর আইকনে ক্লিক করে আপনাদের একটা ফটো এখান থেকে অ্যাড করাবেন। ফটোটি অবশ্যই ব্যাকগ্রাউন্ড ছাড়া ফটো থাকলে ভালো হয়, এটা সুন্দর দেখায়। তো ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ফটো এখান থেকে অ্যাড করিয়ে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড ছাড়া ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন ওটা না জানলে আমি আর একটা ভিডিও দিয়ে দিব, ওই ভিডিওটা দেখে আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় ওটা শিখে নেবেন। তারপর একটা ফটো এখান থেকে ব্যাকগ্রাউন্ড ছাড়া ফটো এখান থেকে অ্যাড করাবেন। সেমভাবে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি করে ব্যাকগ্রাউন্ড ছাড়া ফটোটি অ্যাড করে নেবেন। তো বন্ধুরা ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এখান থেকে বসিয়ে আপনারা পেছন দিক দিয়ে একটা শ্যাডো দিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা দেখেন ফাইনালি ফটোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে পোস্টার। তো এখান থেকে আপনি চাইলে নিচের দিকে আপনার পদবিটাও বা যে দলের যদি টাইটেল লাগাতে চান তাহলে নিচের দিকে দিয়ে এখান থেকে লাগাতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে বন্ধুরা দেখেন উপরে একটা আইকন আছে, এই আইকনটিতে ক্লিক করবেন। তো এখান থেকে ক্লিক করলে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি কাস্টমে ক্লিক করে এটা আলট্রাতে করবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে নিয়ে ক্লিক করবেন। ঠিক আছে, তো তাহলে বন্ধুরা ফটোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।